মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীর কি মুহাব্বত দ্বিতীয়বার কোনো শব্দ উচ্চারণ করে নাই। আমি একা কিভাবে থাকবো, কাফেররা কি আমাকে বাঁচায় রাখবে কিনা, কি করবে না করবে বলার কোনো প্রয়োজন মনে করেন নাই। নবীজি বলছে, সাথে সাথে হযরতে আলী থেকে গেছে। আমি কোরআনুল কারীমের একখানা প্রসিদ্ধ আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি সবসময় এই বিষয়ে তেমন আলোচনাও করি না, আমি খুব কম করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, যেহেতু রবিউল আউয়াল মাস, আমার কাছেই মনে হলো যে আসলে এটা হক আদায় করা দরকার, একটা জুমা কমপক্ষে নবী সম্পর্কে বলা দরকার। তো বলার শুরুতেই আগে আমাদের জবান থেকে আমরা একটা স্বীকারোক্তি দিয়ে নিই। বলেন, আমাদের জীবন, বলেন আমাদের পরিবার, ধন সম্পদ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র, সব কিছু থেকে নবীকে বেশি মহব্বত করি। বলেন, সব কিছু থেকে নবীকে আমরা মানি। বলেন, আমরা নবীর সব কিছুকে মাইনাস করে নবীর কথা অনুযায়ী আমরা জীবন দিতে রাজি আছি। এটা হলো রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় কথা। আমার জীবন, আমার মরণ, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান, এই দুনিয়া যা আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আমাদের প্রথম কথা হলো তার চেয়ে বেশি আমরা আমাদের নবীকে আমরা বেশি মহব্বত করি। এটা হলো আলোচনার শুরুতেই কথা আর কি, যেন শেষ পর্যন্ত দুই একটা জরুরি কথা আপনারা বুঝতে পারেন। আজকে আমাদের নবীজির জীবনী সম্পর্কে তেমন আলোচনা হয় না, কিতাব পড়া হয় না। এখানে বহুত যুবক ভাই আছেন, শিক্ষিত আছেন। সিরাতুর রাসূল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভলিউমের একটা কিতাব আমার কাছে আছে, এখন মনে হয় 6 ভলিউম করছে। কোরআন এবং হাদিস দ্বারা বিশ্ব নবীজির জীবনীকে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে মারিফুল কোরআনের লেখক, উনি এই কিতাবকে উনি সাজাইছেন। আপনারা কিনে পড়ে নেবেন, বাজারে কিনতে পাওয়া যায়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুনিয়াতে বহুত মানুষের জীবনী পড়ি, পৃথিবীতে যত বড় মানুষ আছে আমরা তাদের জীবনী আমরা পড়ি। তাদের জীবনে না কোনো আদর্শ আছে, তাদের জীবন থেকে না কোনো নসিহত গ্রহণ করার আছে। যদিও তাদের জীবন থেকে কোনো নসিহত আমরা গ্রহণ করতে পারি, এই নসিহত মাত্র ওয়ান টাইম, অল্প কয়েকদিনের জন্য। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার কথা, তার চরিত্র, তার আখলাক, এখান থেকে যদি আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি, আপনি দুনিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো করবেনই, তার নসিহতের আলোতে আলোকিত হয়ে আল্লাহ পাকের দয়া মেহেরবানি আপনি জান্নাত পর্যন্ত সুস্থভাবে আপনি চলে যাবেন। আপনারা বলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছেন। সিদ্দিক আকবরকে শুধুমাত্র বলছেন, আকবর আমি হিজরতে যাব, আর কোনোদিন সে ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলেন না, আর সে ঘুমায় নাই। একটু বলছেন, এ সিদ্দিক আকবর আমি কিন্তু হিজরতে যাব, আল্লাহর হুকুম হতে পারে মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করতে হবে। ইশারা ইঙ্গিতে বলছে। সিদ্দিক আকবর আর ঘুমান নাই, সারা রাত তিনি জাগনা থাকছেন। কেন থাকছেন? নবীর কথা মানছেন। আমি শুরুতেই কথাটা বুঝাইছি, আমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা, গভীর রাত্রে সিদ্দিক আকবরের বাড়িতে গিয়া শুধুমাত্র একটু ইশারা ইঙ্গিতে বুঝাইছেন আমি আসছি। এখন ওই পরিমাণ ডাক দেয় নাই, একবার মাত্র দরজা লক করছে। সিদ্দিক আকবর সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছে যে আকবর তুমি কি ঘুমাও নাই? কয় না রাসূল, যেই দিন থেকে আপনি বলছেন ওই দিন থেকে দরজার সাথে আমি আমার পিঠ লাগাইয়া সারা রাত আমি দাঁড়ায় আছি যে আপনি আসবেন, আমি হিজরতে যাব, কখন বুঝি দেরি হয়। এটা হলো নবীর মহব্বত, এটা হলো নবীর জীবনী দ্বারা সাহাবায়ে কেরাম শিখছেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতজন জান্নাতের আশারা মুবাশশারা এদের সুসংবাদ দিয়ে গেছেন। শুধু জান্নাতি যে 10 জন সাহাবী হবে তা না, বাকি সাহাবীদের ব্যাপারেও তারা জান্নাতে যাবেন, এরকম কথা নবী করিম আমাদের জন্য বলে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু নবীজি বললেন, আলী আমি তো এখন মক্কা থেকে মদিনায় হিজরত করব। জি রাসূল, তোমাকে তো হিজরত করতে হবে। জি আমি রাজি, কিন্তু এখন না, পরে যেতে হবে। আমার কাজ কি? ভাই কাজ হলো মক্কার অনেক মানুষ আমার কাছে অনেক আমানত দিয়া রাখছে, টাকা পয়সা দিয়া রাখছে। এখন যদি আমি এগুলা নিয়ে মদিনায় চলে যাই তাহলে বলবে দেখো মুসলমানদের নবী আমাদের সব টাকা পয়সা মাইরা তারপরে সে অন্য দেশে চলে গেছে। বলেন ভাই, বলতে পারে না? পারে। আমানত অনেক বড় জিনিস, যে মানুষের আমানতের খেয়ানত করে সে তো মুনাফিক সাদৃশ্য। এই জন্য আমানত অনেক গুরুত্বপূর্ণ। হযরত আলী বললেন, নবী আপনি বলেন আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এখন আমি হিজরতে চলে যাব, মক্কায় আর কোনো মুসলমান থাকবে না, আমি যাদেরকে পারি তাদেরকে আমি নিয়ে যাব। এই যে একটা জায়গা, এখানে তুমি রাত্রেবেলা ঘুমাবে, সকালবেলা মানুষগুলা তোমার কাছে আসবে, আমানতগুলা পৌঁছায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় যাবা। নবীর কি মুহাব্বত, দ্বিতীয়বার কোনো শব্দ উচ্চারণ করে নাই আমি একা কিভাবে থাকবো, কাফেররা কি আমাকে বাঁচায় রাখবে কিনা, কি করবে না করবে বলার কোনো প্রয়োজন মনে করেন নাই। নবীজি বলছে, সাথে সাথে হযরত আলী থেকে গেছেন। সাথে সাথে কি গেছেন ভাই? থেকে গেছেন। আজকে আমাদের এত ওয়াজ মাহফিল হয়, এত মসজিদে বয়ান হয়, এরপরও দেখেন আমরা নবীজির জীবনী থেকে শিক্ষা নিতে পারি না, ইসলামের বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না। কেন পারি না? পৃথিবীর সবার ইতিহাস আমাদের জানা আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন, সে তার পরিবারকে কিভাবে চালাইছেন, তার ছেলেদেরকে কিভাবে চালাইছেন, মেয়েদেরকে কিভাবে চালাইছেন, সে নিজে কিভাবে চলছেন, সে কিভাবে নিজে রাষ্ট্র পরিচালনা করছেন, এগুলা সম্পর্কে আমাদের তেমন কোনো পড়ালেখা নাই। যদি আমাদের এই বিষয়ে পড়ালেখা থাকতো, এটা আমার আত্মবিশ্বাস, পৃথিবীতে এর চেয়ে আদর্শবান কথা দুনিয়াতে কারো জবানে হতেই পারে না। কি বলেন? আর কারো হতে পারে ভাই? কারোই হতে পারে না। খোদ আল্লাহ পাক নবীর ব্যাপারে প্রশংসা করতেছেন। বলি না ভাই, কে প্রশংসা করতেছেন? আল্লাহ করতেছেন। ওগো রাসূল, আপনার প্রশংসা আমি করতেছি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনি দুনিয়ার মানুষের কথা দিয়ে আপনি কি করবেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাহুম মুনজিরুম মিন ইয়াসিন, এই জাতীয় কথা বলে বলে আমাদের নবীকে আল্লাহ পাক সম্বোধন করতেছেন মুহতারাম। কিন্তু আমাদের নবীর বিষয়ে আমরা কেউ জানি না। যদি আপনি আমাদের নবীর জীবন আদর্শ যদি আপনি একবার গ্রহণ করেন, লাভ কি হবে? আপনি দুনিয়াতে যেমন আলো পাবেন, আপনার আলো থেকে আর একজন আলো পাবে, এই আলো দিয়ে আপনি নাজাত দিয়ে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত আপনি চলে যাবেন। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে শিখাইতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ শিখাইতেছেন, হে উম্মতেরা, আমি নবী পাঠাইলাম, মা কানা মুহাম্মদ, যার নাম হলো মুহাম্মদ, আবা মা কানা মুহাম্মাদুন আবাইকুম মিন রিজালিকুম, শোনো, এ শুধুমাত্র তোমাদের পিতা, এরকম তোমরা কোনোদিন ভাববা না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আরেকটা পরিচয় হলো সে আমার নবী, সে আমার বান্দা এবং তোমাদের জন্য নবী। 3 নাম্বার হলো শেষ নবী। বাকি পৃথিবীতে যা হয় না হয়, পৃথিবীর কেউ না জানুক, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক বলেন, কেউ জানুক বা না জানুক, এটা আমি জানি। বলেন না, এটা কে জানেন ভাই? আল্লাহ জানেন।